দাম তো এটা একদিনে পাই, যেমন বিয়ানি বাজার, গোলাপগঞ্জ, ঢাকা দক্ষিণ, ইটা সাইডে অনেক সবজি নিয়েছি। আর সিলেটি মাছ একটু বাইলে পাওয়া যায়। ইটা 10 টাকা পিস, 10 টাকা পিস, 20 টাকা বাতাকপি সর্বোচ্চ পিস ওলাও। সবজি সিলেট থেকে বেশ ভালো লাগে না, আমার গ্রাম অঞ্চলে দেখা যেত তাও যথেষ্ট। দর্শক, ইউকে বাংলা লাইভ এবং ইউপিএল টিভির জনপ্রিয় অনুষ্ঠান বাংলা স্ট্রিট নিয়ে আমরা আজকে এমন একটি বাজারে আছি, যে বাজারটি সিলেটের মধ্যে ঐতিহ্যবাহী বাজার। সেই ঐতিহ্যবাহী বাজার হচ্ছে সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর বাজারে। আর আমি এখন যে জায়গাটাতে আছি, আমার পিছনে যে রাস্তাটি আছে সেই রাস্তাটি এখান থেকে জৈন্তাপুর বাজার থেকে তামাবিল রোডের রাস্তা, তামাবিল রোড এটি। এখান থেকে তামাবিলের দূরত্ব প্রায় 15 কিলোমিটার। আর আমার সামনে যে রাস্তাটি আছে সেটি এখান থেকে সিলেটে যাওয়ার রাস্তা। এখান থেকে সিলেট শহরের দূরত্ব প্রায় 40 কিলোমিটার। আর এই জৈন্তাপুর বাজারের মূল যে কাঁচা বাজারটা হচ্ছে এই গলি দিয়ে, এবং আশেপাশে অনেকগুলো গলি আছে। আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে দেখবো যে এই জৈন্তাপুর বাজারে কী কী জিনিস পাওয়া যায়। তো চলুন দর্শক, আমরা সরাসরি বাজারে ঢুকি। বাবা অকল দেখরানি বাজার একবারে মান্দা বাজার, একবারে মাঠ বাজার। তো কার্পু মাছ আনছি, গাছ কাপ আনছি, রৌ আনছি, পাঙ্গাস আনছি। বেচরাম তো পিস হিসাব বেচরাম, কেজি হিসাবে নিলেও বেশি, পিস হিসাব নিলেও বেশি। যে জেলা বালা মনে করে তার নেই, বেশিরভাগ মনে লোকাল মাছ হইলে বেশি বালা বিক্রি, মনে বড়ো মাছ হোক বেশি 200 টাকা, 180 টাকা কেজি। কার্পু বেশি 250 টাকা, 280 টাকা। রৌ 300, 350, 280, ওগুলো বেশি। কত লসও হইতে পারে, লাভও হয়। কোনো সময় 1800 টাকা পাই, কোনো সময় আবার 1200 টাকা লসও হয়। কার্পু পাঙ্গাস উপর তো মাছ আছে। কার্পু বেচলাম 300, 350, 400, গাছকা 500, রৌ 250, 300 লাগে। পাঙ্গাস 200 টাকা। বাজার 7টা থাকি বুঝে, রাত 12টা পর্যন্ত বাজার। ওগুলা কোনো রকম চলরা মাছ, যাতে মন ব্যবসা উঠা নেই, দান বাঁচাইয়া চলা। তো সবজি কিনবো কিছু, আর কিছু বুঝি মানে তোর খরচ করবো। দাম তো এটা একদিনে পাই, এটা কোনোদিন সস্তা পাওয়া যায়, কোনোদিন একটু দাম বেশ পাওয়া যায়। যেদিন বেশ উঠে এদিন দাম একটু কম, আর যেদিন কম উঠে এদিন দাম একটু বেশ। দেশি লোকাল মাছও দাম বেশি, আর সিলেটি মাছ একটু বাইলে পাওয়া যায়। তো বাজার দিনে আমরা মাছ একটু বাইলে পাওয়া যায়, বুধবার রবিবারে। ওটা পারে মাছের একটু দাম বেশ থাকে, তরকারির দাম বাজার দিন কম থাকে, আর ওয়াট বারে দাম বেশি থাকে। যে কোনো সবজি আমার বাজার দাম বেশি। লোকাল আমরা সবজি সব লোকাল সবজি সিলেট থেকে বেশ ভালো লাগে না, আমার গ্রাম অঞ্চলে দেখা যেত তাও যথেষ্ট। ওই জন্য আমার বাজার যেতে সব আমার এলাকার, সব আমরা ওই এলাকার সবজি, সিলেট থেকে আয় না। এখন বর্তমানে লাল শাক আছে, পুঁই শাক আছে, লোকাল শাক সবজি আছে বর্তমানে। এখন আলুর দাম কমছে, সব কিছু সবজির দাম কমছে বর্তমানে। সব লোকাল সবজি আছে বর্তমানে, এখন কোনো সিলেটি সবজি নাই। বেশিরভাগ এখন সবজি সবুজ স্থানীয় সবাই নেয়। মানুষে শাক সবজি খাইয়া শেষ করতে পারে না। ফুলকপি, বাঁধাকপি, ফুলকপি, পাতাকপি কেউ নেয় না, মানুষে খায় না। কৃষক বড় অসহায় বা ব্যবসা প্রতিষ্ঠান বেশিরভাগ খারাপ, ব্যবসা প্রতিষ্ঠান বেশিরভাগ খারাপ মান্দা আছে, এর লাগি ব্যবসা চলে না। আজকে জোহর থেকে এই পর্যন্ত একটা বাঁধাকপি বিক্রয় করতে পারি নাই, কোনো কাস্টমারই নাই, মানুষের ক্রেতা শূন্য। প্লাস হইলে গিয়ে মানুষের প্রত্যেকের বাড়িতে আছে, কেউ নেওয়ার প্রয়োজন বেশি একটা পড়ে না। কৃষক সবার বাড়িতে আছে, অনেক সবজি, এখন অনেক সবজি বেচা বিক্রি টোটালি কম। ইটা 10 টাকা পিস, 10 টাকা পিস, 20 টাকা বাঁধাকপি সর্বোচ্চ পিস ওলাও। এখান থেকে যায় অন্যান্য ডিস্ট্রিক্টও যায়, অন্যান্য যেমন বিয়ানি বাজার, গোলাপগঞ্জ, ঢাকা দক্ষিণ, ইটা সাইডে অনেক সবজি নেয়। সিম টিম আমরা এনে বেশি উৎপাদন হিসেবে সিম টিম নেয়। আমরা এটা তো প্রত্যেকের বাড়িতে আছে, প্লাস মানুষ এমনিও বাজারও হিসাবে দাম কম। বেশিরভাগ মানুষ সিজনে এক সিজনে এক একটা। কিছুদিন আগে আছে লবি, লাউ, তখন লাউ, পানি লাউ আছে, মিষ্টি লাউ আছে, প্লাস সিম আমরা বেশিরভাগ। দর্শক, জৈন্তাপুর বাজারের ভিতরে একটি মসজিদ আছে। এখানকার যত ব্যবসায়ী আছেন এবং যারা ক্রেতারা আছেন, তারা এসে যদি নামাজের সময় হয় তাহলে ঠিক পাশের মসজিদেই তারা সালাত আদায় করতে পারেন। এবং আমরা আপনাদেরকে নিয়ে এই পুরা জৈন্তাপুর বাজার ঘুরলাম, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এইসব বাজারের বিশেষ বৈশিষ্ট্য কী আছে। মূলত এই বাজারে একটি বিশেষ বৈশিষ্ট্য আছে যে শীতকালীন শাকসবজি নিয়ে তাদের কোনো চিন্তা নেই। অনেক বিক্রেতারা বলছেন যে বিভিন্ন ধরনের শীতকালীন শাকসবজি তারা ফেলে দিতে হচ্ছে, এবং খুবই স্বল্প মূল্যে, নামমাত্র মূল্যে, যেমন 5 টাকা, 7 টাকা বা 10 টাকা মূল্যে সেগুলো বিক্রি করতে হচ্ছে। কারণ এখানকার প্রত্যেক বাড়ির লোকজনই এইগুলা চাষ করেন, যার কারণে তাদের খাবারের
চাহিদা মেটানো হয়ে যায়, তারা এগুলো চাষ করে নিজে নিজে খান, যার কারণে বাজার থেকে আসলে কিনতে হয় না। এবং বাজারে যারা নিয়ে এসেছেন তারা অধিকাংশই অতিরিক্ত হয়ে গেছে, যার কারণে বাজারে নিয়ে এসেছেন। আপনারা যারা এই বাজারে আসবেন বা এই রাস্তা দিয়ে যাতায়াত করবেন, তারা চাইলে ফেরার সময় এই বাজার থেকে শাকসবজি কিনে নিয়ে যেতে পারেন। জনতাপুর বাজার থেকে আবুল হাসনাত স্বপন বিদায় নিচ্ছি।